এই জায়গায় আমি কিন্তু প্রথম আসলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাহ, বড় সাইজের কাঁকড়া, বেশ বড় সাইজের কাঁকড়া। কাঁকড়া বাঁধাও রিস্ক আছে, বাই চান্সের কালের ভিতরে আঙুল ঢুকে গেলে সে আঙুল শেষ। ভাই ক্যামেরাম্যানের প্রায় কামড় দিল পায়, হঠাৎ কাঁকড়াটা স্লিপ করে চলে গেল। দোনে 404 বাঁধা, তাতে 4টে কাঁকড়া পেয়েছে। ধৈর্যর আরো নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কাঁকড়া ধরার উদ্দেশ্যে। কাঁকড়া ধরা আর মায়াবী সুন্দরবন বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তবে কাঁকড়া ধরার জন্য। যা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তা বৃষ্টির মধ্যেও আমরা নদীর সাইড ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। তা দেখা যাক আজকে কতগুলো কাঁকড়া পাচ্ছি। আর যেতে যেতে কোনো যদি বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা চলে আসলাম গাড়ান নদীর সাইডে। এখন জঙ্গলের সাইড ধরে আমরা চলে যাচ্ছি যেখানে আমরা থোপা বেয়ে কাঁকড়া ধরবো সেই জায়গাটায়। আর মা এদিকে থোপা চারগুলো গেঁথে নিচ্ছে। আমরা কিন্তু এখন জঙ্গলের সাইড ধরে যাচ্ছি। আর সাইড ধরে যেতে যেতে কোনো যদি বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। আমরা জঙ্গলের সাইড ধরে যাচ্ছিলাম কাঁকড়া ধরার জন্য। তা নদীতে একটা মাছ ভাসতে দেখতে পেলাম। দেখা যাক ওটা কি মাছ। বড় সাইজের মাছ কিন্তু ভালো নান্টু, জালতি রেডি করো। ও ভোলা মাছ। হ্যাঁ ভোলা মাছ। ভোলা, হ্যাঁ হ্যাঁ কাটি ভোলা। কি কারো জালে বেঁধেছিল নাকি নৌকো বাজ দাও বাবা? হ্যাঁ কারো জালে বেঁধেছিল না? জালের থেকে হয়তো ছাড়িয়ে গেছে, এখনো জ্যান্ত আছে বলে। হাত দিয়ে ধরবো? ধরো 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 ধরো। এখনো জ্যান্ত, তো কান নাড়ছে। বাহ, দারুণ। হায়দা শুরু যার ভালো শেষ তার ভালো। শুরুতে আমরা একটা বেশ বড় সাইজের ভোলা মাছের দেখা পেয়ে গেলাম। নদীতে জাল না দিয়েও। তা দেখা যাক যেতে যেতে আপনাদের কোনো কিছু দেখাতে পাচ্ছি কি না। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বহু মানুষ আমাদের মতন মাছ কাঁকড়া ধরার জন্য এসেছে। ওই দাদা বৌদিরা দোন ফেলছে কাঁকড়া। দাদারা কিন্তু কাঁকড়ার দোন ফেলছে। আমরা কিন্তু নৌকা বেয়ে অনেকটা দূর চলে আসলাম। তো আমাদের সামনে আর একটা নৌকা দেখা যাচ্ছে। তারা কিন্তু নদীর সাইডে বসে আছে। জল উঠলে তারপরে জঙ্গলের ভেতরে গিয়ে থোপা বেয়ে কাঁকড়া ধরবে। সবাই জোয়ার হচ্ছে, এই জন্য এখনও জল ওঠেনি। আস্তে আস্তে কিন্তু জঙ্গলের মধ্যে জল চলে যাবে। আর জলের সাথে সাথে
সবাই কিন্তু কাঁকড়া ধরার জন্য চলে যাবে। আমরা থবা ফেলার জন্য যে জায়গায় আসার কথা ছিল সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তা থপাটা ফেলবো, ট্যাংরা মাছের চারা যে বসি ধরে যে ট্যাংরা মাছ ধরেছিল সেই ট্যাংরা মাছ। তা থবা ফেলার আগে যে সুন্দরবনের গাছের যে ফল নদীর জলে ভেসে আসে, আমরা প্রত্যেক যদি একটু সচেতন হই, এই ভেসে আসা ফল আমরা বাড়িতেও গাছ লাগাবো। আর সুন্দরবনে এসে যেসব ফলগুলো ভেসে নষ্ট হয়ে যাচ্ছে সেই ফলগুলো যদি আমরা বসাই, এই ফল থেকে একদিন বিশাল বড় গাছ হতে পারে। সেই গাছে নাম না জানা অনেক পাখি বাসা বাঁধতে পারে। তা সর্বপ্রথম থোপা ফেলার আগে আমি ফলগুলো রোপণ করব। আজকের শুরুতে আমি 5 পিস গাছ লাগিয়ে ফেললাম, চারা বসালাম। এরা এখন আমাদের বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে গেলে আমাদের 100% গাছ লাগাবার দরকার। সেটা আমাদের সুন্দরবনে মাত্র 60% আছে। আর 40% যদি আমরা সবাই সহযোগিতা করি তো অবশ্যই এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের দেশটাকে, আমাদের ভারতবর্ষটাকে, আমাদের পৃথিবীটাকে। তা কথাবার্তা আর দেরি করছি না, এবার জয় মা গঙ্গা বলে আমরা থোপাটা ফেলবো। দেখা যাক আজকের জয় মা গঙ্গা আমাদের জন্য কতটুকু কি বরাদ্দ করেছে। জয় মা গঙ্গা। দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। আমরা থোপা ফেলে বহু সময় অপেক্ষা করলাম। বহু সময় অপেক্ষা করার পরে একটা থোপা টানলো। দেখা যাক কাঁকড়াটা তোলা যাচ্ছে কিনা। বেশ বমনি হলো। বড় সাইজের কাঁকড়া। আস্তে আস্তে কিন্তু জোয়ারের জল জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা এবার আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে চলে যাব। তা দেখা যাক আজকে কতগুলো কাঁকড়া আমরা সংগ্রহ করতে পারছি। প্রথম শুরুতে এটা হচ্ছে ছেলে কাঁকড়া। কাঁকড়াটা বেঁধে রাখবো। কাঁকড়াটা বেঁধে না রাখলে কামড়াকামড়ি করে ঠ্যাং যে নকুলগুলো ওগুলো সব কেটে ফেললে বাজারে দামটা ভালো পাওয়া যাবে না। তা সব কাঁকড়া বাঁধা বন্ধুদেরকে দেখাবো না, যে জঙ্গলের ভিতরে ঢুকে মায়াবী যে সুন্দরবনটা দেখাবো। আর কাঁকড়া তোলাটা বন্ধুদেরকে দেখাবো। কারণ সব কাঁকড়া বাঁধা যদি আমরা বন্ধুদেরকে দেখাই তা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমরা যে খালটায় কাঁকড়া ধরবো সেই খালটার ভেতরে আমরা এসে বসে আছি। আর এখনও জল উঠেনি বলে আমাদের দাদা বৌদিরাও বসে আছে। তারা কাঁকড়ার দোন ফেলবে আর আমরা থোপা ফেলবো। তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। জোয়ারের জল অনেকটাই উঠে গেছে, আমরা একটু ভেতরের দিকে যাব। বহুদিন পর আমরা আবার এই জায়গাটায় আসলাম। দু সাইডে ঘন জঙ্গল। অনেক সময় কিন্তু এখানে হরিণের দেখা পাওয়া যায়। জল গত বছর না এখানে থোপা ফেলে কাঁকড়া ধরা আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক
বন্ধুরা শুনতে পাবে, কারণ একদম একটা নির্জন জায়গা। এখানে আমরা থপাটা এবার ফেলবো, এখানে কাঁকড়া ধরবে ভালো। বর্ষার সময় খুব সমস্যা, একটু আগে বর্ষা থেমেছিল, আবার এখন বর্ষা শুরু হয়ে গেছে। তা আমাদের থোপাগুলো পাতা আছে, দেখা যাক কখন কাঁকড়া ধরে। জল অনেকটাই উঠে গেছে। কাঁকড়া ধরেছে নামজু? ঠিক আছে, আছে ছোট কাঁকড়া। বাবার তো একটা কাঁকড়া উঠলো নতুন জায়গায় এসে। তো দেখা যাক এরপরে কোনো বড় কাঁকড়া পাচ্ছি কিনা। এই কাঁকড়াগুলো বেশি বড় না, ছোট সাইজের। দূরে জেঠুর থোপায় কাঁকড়া ধরেছে, জেঠু কিন্তু নেমে তুলছে কাঁকড়া। তুলতে পেরেছে কাঁকড়াটা, বেশ বড় সাইজের কাঁকড়া। খালের মধ্যে জোয়ারের জল অনেকটাই হয়ে গেছে। জেঠু আর জেঠিমা কিন্তু এখন যে কাঁকড়ার দোন সেটা ফেলতে ফেলতে খালের ভেতরের দিকে চলে যাচ্ছে। বিরাট স্টাইল আর দেখছি 8 জন ওইভাবে ফেলতে না ফেলে জড়ি যায়, এটা ফেভার চলছে। ওর 15 দিন আমি দেখছি। আজকের আমাদের ঠান্ডা ভাত আর আলু মাখা হবে। এর রাত্রি রান্না ছিল ভাত, ভাজা লঙ্কা দিয়ে। দেখি সর্দার কী দিয়ে ভাত এনেছে, সর্দার কী আইটেম। এখন গরমের সময় তো জল ঢালা ভাত আর লঙ্কা ভাজা। সব জল ঢালা ভাতটা খালি শরীরে একটু ঠান্ডা থাকে, তাতে কাজের একটু আমেজ আসে, এটাই। খুঁড়ো পান্তা ভাত এনেছে, আর আমাদের এদিকে আলু মাখা চলছে। পান্তা খেয়ে আমাদের খালের ভিতরের দিকে এগিয়ে যেতে হবে। দারুণ আলু মাখা, দেখো আর খারাপ লাগেনি। তো ভাতটা গরম হলে ভালো হতো। আমাদের অনেক বন্ধু কমেন্ট করেন যে বাড়িঘর তো দেখে মনে হয় না যে আপনারা আলু সিদ্ধ আলু মাখা খান। তা এই মাছ কাঁকড়া ধরতে গেলে আমরা সেই ফার্স্ট সকালবেলা চলে এসেছি। রান্না ছিল রাত্রে, সবসময় রান্না করে ওঠা হয় না, সেজন্য কখনো জল ঢালা খেতে হয়, কখনো আলু মাখা খেতে হয়, কখনো লেবু দিয়ে খেতে হয়। খাওয়ার কোনো ঠিক নেই। আবার অনেক বন্ধুরা ভাবছেন যে এই সকালে আলু সিদ্ধ খাচ্ছে, বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে। এখান থেকে আমাদের বাড়ি যেতে 2-2:30 বেজে যাবে। সে সময় তাড়াতাড়ি করে মামের মা হয়তো একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলে। শুধু আমরা না, সুন্দরবনের ধারা মাছ কাঁকড়া ধরে তাদের খাওয়া দাওয়া এই গণমুখী সময় খুব একটা ভালো হয় না, ভালো করা যায় না। তাহলে দেখা হচ্ছে ভিতরে গিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খালের আরও ভিতরের দিকে যাব। তা যেতে যেতে খালের যে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আর এর মধ্যেই আমরা এই কাঁকড়াগুলো পেয়েছি। তা দেখা যাক খালের ভেতরে গিয়ে বড় বড় কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। পুরো ভিডিওটি আমরা দেখতে থাকুন। আর সুন্দরবনের সবই সৌন্দর্য
কিন্তু সুন্দর করে দেখানোর একটা ব্যাপার থাকে, যে সুন্দর করে দেখায়। আমি কথায় কথায় যে কথাটা বলে থাকি, যে সুন্দর করে আমি দেখাতে বলবো সমরেশকে, সেই সমরেশকে একবার সরাসরি বন্ধুদেরকে দেখালাম। কারণ অনেক বন্ধুরা কমেন্ট করেন যে যে ক্যামেরা করে তাকে তো দেখা যায় না, তা সমরেশ ক্যামেরা করে, ক্যামেরার সামনে আমরা থাকি, আমরা সবসময় কথাবার্তা বলি, আর ক্যামেরার পিছন থেকে সমরেশ অনেক কথাবার্তা বলে। আজকের ক্যামেরার সামনাসামনি সমরেশ কথাবার্তা বললো, আর সুন্দরবনটাকে একদম সুন্দর করে নিখুঁত করে সমরেশই দেখায়। তাহলে ওপরের দিক যাওয়া যাক। দেখা হচ্ছে খালের ভেতরে গিয়ে। আমরা আস্তে আস্তে খালের ভেতরের দিকে এগিয়ে চলেছি, আর জেঠু আর জেঠিমা যে দোনটা দিয়েছিল সেই দোনটা তুলতে তুলতে আসছে। খবর ভালো? খবর তো আমরা তো সবাই কাঁকড়াটা পালাই পাইনি একটা। তোমরা ভেতরে যাওয়ার পরে আর কোনো কিছুই পাইনি। একটা বড় ওটা একটা বড় হলে হয়, হবে কেন, হবে কেন? দোনে 404 বাঁধা, তাতে 4টে কাঁকড়া পেয়েছে। ধৈর্য রাখো। আমরা কিন্তু জঙ্গলের ভেতরের দিকে প্রবেশ করছি। জোয়ারের জল অনেকটাই উঠে গেছে। আর জঙ্গলের ভিতরে প্রবেশ করলে কথাবার্তা খুব একটা বলা যায় না, কারণ বুঝতেই তো পারছেন এটা একদম খোলা জঙ্গল। আমাদের নিস্তব্ধ থাকতে হবে এবং চারিদিকে লক্ষ্য রাখতে হবে। ডান সাইডে কিছু গর্জন গাছ দেখা যাচ্ছে। জায়গাটা দেখলে ভয় হবে, এতটাই ঘন জঙ্গল। তাহলে ডাইনি যাবো না পায়ে যাবা? দেখো কোনটা যাবা, বাঁ জলটা বেশি টানছে। ওই বাস হলো ডাইনি যেমন বেশি তো আর টানতেন, ডাইনি জল দাঁড়িয়ে আছে। যে খাঁইটার মধ্যে আমরা ঢুকেছি তার ডান সাইডে একটা আবার ছোট্ট খাল চলে গেছে, আর বাম সাইডে একটা গিয়েছে। জল কমাতে এই এই সামনে এইটার মুখই ধরবে, আর একটু জল না হলে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। জলের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আর একটু আগো, আর একটু আগো। বাড়ি যাও, যাও খেলো। হয়তো এরকম পজিশনে থাকতে ধরো। ফায়দা
এবার কাঁকড়া বলে একটু বড় সাইজ ধরবে, কারণ অনেকটা গভীরে আমরা চলে এসেছি। জয় মা বগলা। লেজটা পাইলে তোমার আমরা এসে বেশ কিছু সময় বসেছিলাম, তার মধ্যে একটা কাঁকড়া টানছে, দেখা যাক কাঁকড়াটা তোলা যায় কিনা। নামবে না নান্টু বড় আছে। কাঁকড়াটা বড় আছে। নামবে না। কাঁকড়াটা নেমে তুলতে হচ্ছে, কারণ এখানে শিকড় আছে গাছের, সেজন্য টানলে আসবে না। বাহ, বড় সাইজের কাঁকড়া। কিন্তু ওইখানে দোন কাটে গেলে কি করে? কাঁকড়া কাটিতেছে, আমার মা হাত পারে। কাঁকড়ায় কাটিতেছে। বেশ বড় সাইজের কাঁকড়া। এরকম 20-30 পিস হলে আর দিতে হবে। ক্যামেরাম্যানের প্রায় কামড় দিল পায়, হঠাৎ কাঁকড়াটা স্লিপ করে চলে গেল। বেশ বড় সাইজের কাঁকড়া। কাঁকড়া বাঁধাও রিস্ক আছে, বাই চান্সের কালের ভিতরে আঙুল ঢুকে গেলে সে আঙুল শেষ। জায়গাটা অনেকটা ভয়ঙ্কর, তা কাঁকড়া এক পিস হলো, আমরা জায়গাটা পরিবর্তন করছি, আরও ভেতরের দিকে চলে যাব। জয় মা গঙ্গা, আগে যাই দেখি কি হয়। তা আমাদের এই সুন্দরবনের মাছ কাঁকড়া ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল দক্ষিণেশ্বর থেকে তপন বৈদ্য দাদাভাই, বীরভূম থেকে রীনা দিদিভাই, নন্দীগ্রাম থেকে সৌমিত্র দাদাভাই, ব্যান্ডেল থেকে অঞ্জনা নন্দী দিদিভাই, হাওড়া থেকে অজিতেশ সরকার দাদাভাই, এছাড়া জয়নগর থেকে খুরশিদ আলম দাদাভাই, বাংলাদেশ থেকে কুশল মণ্ডল দাদাভাই, মুম্বাই থেকে সুভাশিস দাদাভাই, বারুইপুর থেকে বাপন সিংহ দাদাভাই, এছাড়া অপূর্ব চৌধুরী দাদাভাই নদিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল। যে সকল বন্ধু আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুটা নতুন কমেন্ট করবেন ভাবছেন, অবশ্যই জায়গার নাম আর নিজের নাম কমেন্টে লিখবেন। আমরা পরবর্তী ভিডিওয় বন্ধুদের নাম বলার চেষ্টা করব। এই জায়গায় আমি কিন্তু প্রথম আসলাম। জায়গাটা দেখে তো ভয় লাগছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি অবস্থায় এটা কিন্তু একটা কাঁকড়া গাছ। হ্যাঁ যাও ওখান থেকে। বেঁধে গেছে নৌকা, নৌকা বেঁধে গেছে। হ্যাঁ নৌকা বেঁধে গেছে। পিছন মা পিছন। আমি এই সাইডে যাবো ভাবছিলাম। কাঁকড়া গাছ থেকে কিছু ফুল আসছে, কিছু ফলও ধরে আছে। মা বোন দেবী তুমি দেখো মা, খুব মশা জঙ্গলের গভীরে, তার জন্য মশার ধূপ ধরিয়ে নিয়েছি।
এই প্রথম আসলাম এই জায়গায়। এদিকে জল যাচ্ছে, চারিদিকে জল যাচ্ছে, আর জলও বেশি হয়নি। হ্যাঁ দেখ, সামনে যাওয়া যাবে, জল কম। জল কম যাওয়ার দরকার নেই, অত রিস্ক। জলের সাথে সাথে আমাদের যেতে হবে। একদম নতুন জায়গা, এর আগে কখনো এই জায়গায় আসিনি। বাবার সাথে প্রথম আসলাম এই জায়গাটায়। যেটা সবাই কাঁকড়া ধরলো, ছোট সাইজের কাঁকড়া, ছোট। অনেকক্ষণ পরে মায়ের সবাই কাঁকড়া ধরলো, দেখা যাক কাঁকড়াটা কত বড়। বৌনি হলো, দাও মা, দাও একটা বড় কাঁকড়া দাও। জেঠুর সবাই আবারও টানলো, দেখা যাক কাঁকড়াটা তোলা যাচ্ছে কি না। এর নাম তো হচ্ছে কি বড় কাঁকড়া নাকি? একটু বড় বলে মনে হচ্ছে। দেখা যাক, না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না কত বড় কাঁকড়াটা। ছোট 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 কাঁকড়া। বেরিয়ে গেল তো মনে হচ্ছে বড়। হ্যাঁ, এবার বাবার তো ভাই ধরেছে কাঁকড়া, দেখা যাক কাঁকড়াটা কত বড়। বিলকুল সাইজ ছোট, সাইজ ছোট। ছোট সাইজের কাঁকড়া। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের জায়গা পরিবর্তন করতে হবে। এর আগে জায়গাটা কই? আমরা এখানে বেশি কাঁকড়া পেলাম না, তার জন্য আবারও জায়গা পরিবর্তন করছি, দেখি সেখানে গিয়েও কি হয়। আমরা নতুন জায়গায় চলে আসলাম, তা একটু ফাঁকা ফাঁকা, আর বাম সাইডে ঘন জঙ্গল, আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক এই নতুন জায়গায় শোনা যাচ্ছে। তা পাখির ডাক আপনারা উপভোগ করুন, আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা একের পর এক জায়গা পরিবর্তন করলাম কাঁকড়া সংগ্রহ করার জন্য। তা আজকের কপাল খুব খারাপ, আমরা কাঁকড়া পেলাম না। কাঁকড়া যা পেয়েছি ছোটো সাইজের কাঁকড়া, খুব কম। সে কাঁকড়াগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। আজকের আমরা কাঁকড়া পেলাম না সেটা বড় কথা না, তাই বলে আমাদের হাল ছাড়লে হবে না। আজকের হয়তো আমরা কাঁকড়া পেলাম না, আগামী দিনে কাঁকড়া আমরা পেতে পারি, ভালো কাঁকড়া পেতে পারি। তা চেষ্টা কোনো দিন বিফলে যায় না, চেষ্টায় থাকতে হবে। তা কথাবার্তায় আর মায়াবী সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি।
তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।